এখন আমরা দেখব একটা কিউবিক্যাল ফ্রেম অফ ক্যাপাসিটেন্সের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা কত হবে বিটুইন ওয়ান সাইডের দুটো পয়েন্টের মধ্যে, একটা সাইডের দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা কত হবে ইন আ কিউবিক্যাল ফ্রেম অফ ক্যাপাসিটেন্সের মধ্যে, সেটা আমরা শিখব। এর জন্য কি করব, আমরা ওই পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন মেথডটা ইউজ করব। মেথডটা কি, প্রথমে আমরা যে পয়েন্টে আমরা যে দুটো পয়েন্টের মধ্যে আমরা ক্যাপাসিটেন্সটা বের করছি তার পোটেনশিয়াল গুলো ধরে নেব। আমি ধরে নিচ্ছি এ পয়েন্টের পোটেনশিয়ালটা হচ্ছে ভি, বি পয়েন্টের পোটেনশিয়ালটা আমরা ধরে নিচ্ছি 0, সেটা আমি এখানে লিখেছি। আচ্ছা, তারপর এবার ভালো করে দেখো, এ পয়েন্টের রেসপেক্টে সি পয়েন্ট আর ই পয়েন্টটা সিমেট্রি পয়েন্ট। সিমেট্রি পয়েন্ট থাকার জন্য তাদের পোটেনশিয়ালটা আমরা ধরে নিচ্ছি V1, ঠিক আছে। সিমিলারলি বি পয়েন্টের রেসপেক্টে ডি পয়েন্টটা আর এফ পয়েন্টটা হচ্ছে সিমেট্রিক্যাল পয়েন্ট, ফলে এখানকার পোটেনশিয়ালটা আমাদের হবে, যেটা হবে ভি আর V1 এর রেসপেক্টে ভি মাইনাস V1। এর কারণটা কি, অনেক স্পষ্ট। এইখানে যা আমাদের চার্জ ডিস্ট্রিবিউশন হবে সেম চার্জ ডিস্ট্রিবিউশনটা আমাদের এখানেও হবে। কেন হবে? কেননা এখানে ক্যাপাসিটেন্সটা আর এখানকার ক্যাপাসিটেন্সটা সেম, একই মতন করে চার্জ ডিস্ট্রিবিউশন সিমেট্রিতে আছে। ব্যাটারি ইনভার্সন মেথড দিয়ে আমরা সেটা বুঝেছি। ফলে এখানে যা চার্জ হবে এখানেও তাই চার্জ হবে, মানে এখানকার যা পোটেনশিয়াল ডিফারেন্স হবে এইখানেও পোটেনশিয়াল ডিফারেন্সটা ইকুয়াল হবে। এবার এখানকার পোটেনশিয়াল ডিফারেন্সটা কত, ভি মাইনাস V1, বলেও এখানকার পোটেনশিয়াল ডিফারেন্সটা যেটা হবে সেটা ভি মাইনাস V1 হবে। একটা পয়েন্টের আমরা অলরেডি 0 ধরেছি, তার মানে এই পয়েন্টের পোটেনশিয়ালটা হয়ে গেল ভি মাইনাস V1। And similarly, F পয়েন্টে যেহেতু সিমেট্রিতে আছে, F আর D টা সিমেট্রিতে আছে with respect to B, তাহলে D এর যা পোটেনশিয়াল হবে F এর পোটেনশিয়ালটা এক্স্যাক্টলি সেম হবে। সেটাই আমরা এখানে লিখেছি, পোটেনশিয়াল এর D ইকুয়াল টু পোটেনশিয়াল F ইকুয়াল টু V মাইনাস V1। তারপর আমরা এই পয়েন্টে চলে আসছি G। এই G এর সাথে আমাদের E আর C টা দেখো ভালো করে প্যারালালে আছে। E আর C টা কেন প্যারালালে আছে, যেহেতু V1 আর এটারও V1 আর এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি G এর পোটেনশিয়ালটা V2। ঠিক তেমনি আমাদের এখানকার পোটেনশিয়ালটা আমরা বের করে নিতে পারতাম, কিন্তু দরকার নেই, যেহেতু আমাদের এটা সিমেট্রিক্যাল, যেহেতু আমাদের এটা প্যারালালের মধ্যে চলে আসছে। আমি এখানে পোটেনশিয়ালটা আমি ধরে নিচ্ছি V2 ড্যাশ, হয়ে গেল। বেশ, এবার ভালো করে দেখো, এইটাকে আমরা যখন রিস্ট্রাকচারিং করবো তাহলে কি করে করবো। প্রথমে আমাদের A আর B এর মধ্যে একটা ক্যাপাসিট্যান্স, সেটা আমি এখানে নিয়েছি A আর এটা B, এদের মধ্যে একটা ক্যাপাসিট্যান্স এটা নিয়ে নিলাম লাইক দিস। তারপর A থেকে আমাদের C আর E পয়েন্টটা যুক্ত, C আর E এর মধ্যে পোটেনশিয়ালটা সেম V1, ফলে আমি C E এর মধ্যে দুটো এখানে ক্যাপাসিট্যান্স যুক্ত করে দিলাম, ঠিক আছে। সিমিলারলি B পয়েন্টের সাথে আমাদের দুটো ক্যাপাসিট্যান্স যুক্ত, যার পোটেনশিয়াল দুটো পয়েন্টের পোটেনশিয়ালটা হবে V মাইনাস V1, সেটাই নিয়েছি। এটা B পয়েন্ট, এটা D আর F পয়েন্ট, যার পোটেনশিয়াল V মাইনাস V1, সেখানে দুটো ক্যাপাসিট্যান্স লাগিয়ে দিলাম। বেশ, এবার দেখো G পয়েন্ট আর C আর E এর মধ্যে C E এর পোটেনশিয়ালটা V1 নিয়েছি, G এর পোটেনশিয়ালটা V2 নিয়েছি। তার মানে আমরা বলতেই পারি C E আর G এর মধ্যে এই দুটো ক্যাপাসিট্যান্সটা এইটা আর এইটা আমাদের প্যারালালে আছে। তার মানে আমি এখানে C E থেকে G এর মধ্যে দুটো ক্যাপাসিট্যান্সটা প্যারালালে আমরা যুক্ত করলাম। সিমিলারলি আমরা D আর F এর সাথে H এর মধ্যে দেখো দুটো ক্যাপাসিট্যান্স আমাদের আছে, যেটা প্যারালালে আছে। কেন? যেহেতু D আর F এর পোটেনশিয়ালটা আমরা V মাইনাস V1 ধরেছি, আর H এর একটা পোটেনশিয়াল ধরে নিলাম V2 ড্যাশ, ফলে এদের মাঝখানে আমাদের যে পোটেনশিয়ালটা হচ্ছে, এদের মাঝখানে যে ক্যাপাসিট্যান্স গুলো আছে সেটা আমরাকে প্যারালাল হিসেবে কানেকশনটা ধরতে পারি। ফলে এটা আমরা সেটা এখানে লিখেছি H, আর এটা হচ্ছে DF এর সাথে এই পয়েন্টটা এটা প্যারালাল। বেশ, হলো লাস্টে G আর H এর মধ্যে G আর H এর মধ্যে একটা ক্যাপাসিট্যান্স, যার ক্যাপাসিট্যান্সটা হচ্ছে C। তাহলে এই হচ্ছে আমাদের রিস্ট্রাকচারিং কার, এই কম্বিনেশন, এই ফ্রেমে আমাদের রিস্ট্রাকচারিংটা হচ্ছে এইটা। এবার এই জিনিসটাকে আমি এখানে দেখিয়েছি, সিম্পলিফাই করি। দেখো A আর C এর মধ্যে আমাদের এই দুটো প্যারালালে, বলে এটা 2C, এটা 2C হলো। CE আর DF এর মধ্যে এইটা হলো 2C, DF আর B এর মধ্যে এটা হলো 2C, CE আর G এর মধ্যে এটা হলো 2C, H আর DF এর মধ্যে এটা হলো 2C। সেই জিনিসটা আমরা এখানে দেখিয়েছি। দেখো A
এ থেকে সিই পয়েন্ট, এইটা হচ্ছে সিই পয়েন্ট, এখানে 2C। সিমিলারলি বি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ডিএফ পয়েন্ট, ডিএফ পয়েন্টে 2C। সিই থেকে আমাদের এই পয়েন্টে, সিই থেকে জি এর মধ্যে এটা হচ্ছে জি, তার মধ্যে 2C। সিমিলারলি ডিএফ থেকে এইটা পয়েন্টটা হচ্ছে এইচ, এর মধ্যে 2C, আর জি আর এইচ এর মধ্যে হচ্ছে সি। এর ইকুইভ্যালেন্টটা যদি করি, এই তিনটে সিরিজে আছে, দেখো 2C, সি আর 2C, এই সিরিজে করলে আমাদের এটা হচ্ছে c/2। c/2 এর সাথে 2C টা আমাদের হয়ে গেল প্যারালালে, প্যারালালে হয়ে গেলে এটা কত হয়ে গেল, c/2 প্লাস 2C মিন্স 5c/2। এবার 5c/2 প্লাস 2C প্লাস 2C, এই তিনটে কিন্তু এবার সিরিজে আছে, 2C 2C মানে হচ্ছে c, আর c এর সাথে 5c/2 টা আমাদের সিরিজে আছে। দ্যাট মিন্স দিস ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 5c/7। 5c/2 ইনটু c, সেটা হলো কি করে দেখো, 5c/2 ইনটু c ডিভাইডেড বাই 5c/2 প্লাস c ইকুয়াল টু হচ্ছে 5c/7। সেটাই আমি এখানে লিখেছি 5c/7। এই 5c/7 আর এই c টা বিটুইন a এন্ড b এর মধ্যে প্যারালাল, ফলে এর যেটা আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন a এন্ড b হবে, সেটা স্টার করে আমরা এখানে দেখেছি, সেটা হচ্ছে CAB ইকুয়াল টু 12/7C। দ্যাট ইজ দি আনসার। ঠিক আছে, এটা একটু দেখে নাও। ওকে।